মুখে নামি বুকি ভরে যায় অভাব মিটায়, বুকে ভরে যায় অভাব মেটায়, বুক ভরে যায় অভাব মিটায়, বুকে ভরে যায় অভাব মেটায়। স্বভাবে জাগায় মহাসুখে। দুটি বাহু তুলে একবার কৃষ্ণ কৃষ্ণ হলুদ ধ্বনি বল দিয়ে। মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, আর কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ হলুদ ধ্বনি দিয়ে সবাই কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। হ্যাঁ বলো রাধা মাধবী কি জয় রাধা মাধবী কি জয় রাধা মাধবী কি জয়। ছেলে হলো কি? তোমরা সবেতেই জয় দিচ্ছ না, তোমরা ভালো। ওমা পাড়ায় যখন ছেলে হয়েছে খবর রটে যায়, সবাই ছেলে দেখতে যায় না? এখন প্রেমানন্দ যখন ছেলে দেখতে গেছে না, ওর বাড়ির সামনে দেখতে পেয়েছে লম্বা একটা লাইন, লম্বা লাইন, অনেক লোকের ভিড় জমেছে। এখন এত লম্বা লাইনটা কেন হয়েছে মা? আস্তে আস্তে, কথা নয়, আস্তে আস্তে। ও লক্ষ্মী মায়েরা, কথা নয়, হাজারের জায়গায় 2000 পাবে, চুপ করে বস, কথা বলুনি, শোনো। হ্যাঁ বলছি, প্রেমানন্দর বাড়ির সামনে লম্বা লাইন লেগেছে। আচ্ছা লাইনটা কেন লেগেছে? সবাই কিন্তু ছেলে দেখতে গেছে, কিন্তু এখানে এত লম্বা লাইন কেন? ছেলে তো অন্য জায়গাতেও হয়, এখানে এত লাইন কেন লাগলো? বলে ওই যে বয়সকালে ছেলে হয়েছে সেইটা দেখবে বলে সবাই ছুটে গেছে। এবারে লম্বা যে লাইন লেগেছে না, সবার পিছনে প্রেমানন্দ বাবা দাঁড়িয়েছে, আর লাইনে দাঁড়িয়ে সবার পিছনে যে লাইন দিয়েছে সে বলে, হ্যাঁ গো দাদু, তুমিও কি ছেলে দেখতে এসেছ? প্রেমানন্দ দাদু বলে, না রে খোকা, ছেলে দেখতে আমি আসিনি, তবে বলে আমি এখানে এসেছি কি করতে? বলে তোরা যা ছেলে দেখতে এসেছিস, ওই বুড়ির বুড়ো হলাম আমি। এরা বলে, ও তুমি তাহলে মেন ভিলেন, তোমার জন্য এত ভিড় জড়ো হয়েছে। প্রেমানন্দ দাদু কিন্তু নিরহংকার, হাত দুটো জড়ো করে বলে দিল, না রে খোকা, আমার জন্য নয়, রাকে হরিত মারিয়ে কে, মারে হরিত রাখে কে, রাখনে বালা ভি ভগবান আর মারনে বালা ভি ভগবান। জীবনে কে কখন মরবো সেটা ভগবান ছাড়া কেউ জানে না, জীবনে কে কখন জন্মগ্রহণ করব ভগবান ছাড়া কেউ জানে না। তাহলে ভগবানই যা করার করেছে। ওরে তোরা লাইন দিয়ে ছেলে দেখ, আমার ছেলেকে আমি সবার পিছনে লাইনে দাঁড়িয়ে দেখব। ও মায়েরা, প্রেমানন্দ দাদু নিজের ছেলেকে সবার আগে গিয়ে চাইলে দেখতে পারত, কিন্তু দেখলো না, লাইনে দাঁড়ালো। কেন? এতদিন বাদে যেহেতু বাবা হয়েছি, তাই প্রেমানন্দ দাদু চাইলো আরেকটু ধৈর্য ধরবো, কারণ সবুরে মেওয়া ফলে। প্রেমানন্দ দাদু লাইনে দাঁড়ালো। এবারে মায়েদের কাছে আমার একটা করজোরে মিনতি আছে, যে যেখানে বসে আছে, বাবারা কিন্তু চুপ করে বসে আছে, মায়েদের একটু বলবো হাত জড়ো করে, লীলাটা এতক্ষণ শুনছো, এই লীলা একেবারে নতুন লীলা, আমিও জানি। লীলার ঘটনাটা শুনছো, এতক্ষণ হেসে খেলে নেচে তত্ত্বের মাধ্যমে লীলাটা গাইছি। এবারে লীলাটার মধ্যে যে জায়গাটায় ঢুকবো, পুরোটা কিন্তু ভাবের জায়গা। তাই তোমাদেরকে বলি, এবারে লীলার মধ্যে যে জায়গাটায় ঢুকবো, তোমরা কিন্তু আর কেউ কথা বলবে না, সবাই কিন্তু চুপ করে লীলাটা এবারে মন দিয়ে শোনো, কারণ ভাবের জায়গায় কথা বললে বুঝতে পারবে না। জায়গাটা শোনো। প্রেমানন্দ বাবা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘরের দিকে সুধাময়ী স্ত্রীর দিকে তাকিয়ে মনে মনে বলছে, আস্তে আস্তে, আরে চুপ করিয়ে দাও তো। লাইনে দাঁড়িয়ে মনে মনে কি বলে জানো? সুধাময়ী, ভগবান যা করে সেটাই মঙ্গল। কেন?
এতদিন আমরা ছেলের জন্য পাগল হয়েছি। আচ্ছা, তুমি যদি অল্প বয়সে ছেলে হতে বা মা হতে, ছেলে জন্ম দিতে, তাহলে কি এত মানুষ আমাদের ছেলেকে দেখতে আসতো? আসতো না। তাহলে আজকে তুমি 60 বছরে মা হয়েছো বলে আমাদের ছেলেকে এত মানুষ দেখতে এসেছে, এত মানুষের আশীর্বাদ আমাদের ছেলে পাচ্ছে। এটা কি চারটিখানি কথা? তাহলে ভগবান যা করে মঙ্গল। মা লক্ষ্মী সব কার্তিক ঠাকুরগুলো বস, বেলুনোলা বসো, বেলুনোলা। হ্যাঁ, প্রেমানন্দ লাইনে দাঁড়িয়ে মনে মনে ভাবলো এক কাজ করি, ছেলে তো আমি যখন ইচ্ছে দেখব, এই সুযোগে এত লোক লাইন দিয়ে ছেলে দেখে নিক, আমি এক কাজ করি, এই সুযোগে ছেলেটার কুষ্টি বিচার করে আসি। ছেলেটা কেমন হবে কুষ্টিটা বিচার করে রাখা ভালো, ভবিষ্যতে কাজে লাগে নাকি মায়েরা? প্রেমানন্দ দাদু বেরিয়ে পড়লো কুষ্টি বিচার করবে বলে। কোথায়? গুরুদেবের বাড়ি। সোজা গুরুদেবের বাড়িতে গেল। গুরুদেবের বাড়িতে গিয়ে, গুরুদেব, ও গুরুদেব, হাই দেখো গুরুদেব এসে গেছে। গুরুদেব প্রণাম। গুরুদেবের চরণে প্রণাম জানিয়েছে। গুরুদেব প্রণাম। গুরুদেব বলে, আয় বাবা বস। প্রেমানন্দ, ভালো আছিস? বলে, হ্যাঁ। কি হলো এতদিন বাদে আমার কথা? ও গুরুদেব, আপনি বলতেন ভগবান একদিন মুখ তুলে তাকাবে, তাকিয়েছে। আজকে সকালবেলা আমার স্ত্রী সুদাময়ী একটা ছেলের জন্ম দিয়েছে। দূর, বোকা ছেলে। এই জন্যই বলি কীর্তন শুনবি, হরিনাম শুনবি, ভগবানের নাম করবি, রামায়ণ মহাভারত ভাগবত গীতা পড়বি, তাহলে একটু শিক্ষা পাবি। ভুলভাল কথা তাহলে আর বলবি না। প্রেমানন্দ বলে, ও গুরুদেব, ভুল কথা কি বললাম? আমার সকালবেলা আমার স্ত্রী ছেলের জন্ম দিয়েছে, ভালো কথা বললাম। বলেন না, সকালবেলা ছেলের জন্ম হয়নি। প্রেমানন্দ বলে, ও মা, ও গুরুদেব, কি বলছো? সকালবেলা হয়নি তো সবাই যে বলল সকালবেলা হয়েছে, ছেলে দেখতে গেছে সবাই। গুরুদেব বলে, না, কথাই বলে প্রেমানন্দ, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। বলতো প্রেমানন্দ, সকালবেলা যদি তোর ছেলে জন্ম হতো, আচ্ছা বল, যখন এই জগতে সন্তান মায়ের গর্ভে থাকে, তাহলে কেন ডাক্তার বলে দেয় ভালো করে খাবার খাবে, তোমার বাচ্চা পুষ্টি পাবে? তার মানে তোমার মায়ের, আমাদের মায়েদের গর্ভে আগে থেকে সন্তানের জন্ম হয়ে গেছে। আর যেদিন গর্ভ থেকে বাইরে আসে ওটা জন্মদিন তো নয়, ওটা ভূমিষ্ঠ দিন। ওই জন্যই বলে জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। জন্মদিন যে আসলে কবে সেটা আমরা কেউ জানি না, আর মৃত্যুদিন কবে সেটাও আমরা কেউ জানি না। আমরা ভূমিষ্ঠ দিনটাকে জন্মদিন হিসেবে পালন করি। প্রেমানন্দ বলে, ও গুরুদেব, এই জন্যই তো আপনি গুরুদেব, আমি শিষ্য। অত তত্ত্ব যদি আমি জানবো তাহলে আমি গুরুদেব হয়ে যাব না? যাক, ভালো, তত্ত্বটা জানা হয়ে গেল। ও সব কথা ছাড়ুন, আমার ছেলেটা কেমন হবে একটু বলে দিন। প্রেমানন্দ, তোর ছেলে কেমন হবে এক্ষুনি বলে দেবো, কিন্তু এত ভক্ত বসে আছে, এদেরগুলো বাদ দিয়ে তোরটা আগে। সবাই বলে, গুরুদেব আপনি প্রেমানন্দটাই আগে ধরুন, আমরা নয় পরে করবো, এতদিন বাদে বাবা হয়েছে। আচ্ছা ঠিক আছে, এই যে বলছি তোমাদের কুষ্টিগুলো একটু পরে করে দিচ্ছি, আগে প্রেমানন্দ ছেলেরটা করে দিই, অনেকদিন বাদে বাবা হয়েছে। তোমাদের মনে কোনো খারাপ লাগবে না তো? করে দিই নাকি? অসুবিধা নেই তো? সবাই বলে কোনো টেনশন নেই, আপনি করুন। এই দেখো, এবারে প্রেমানন্দ ছেলের কুষ্টি বিচার করছে স্বয়ং গুরুদেব। ভালো করে আমার দিকে দেখবে, মন দিয়ে শুনবে। প্রেমানন্দ, বলবো? মাইক লাগবে। শোন প্রেমানন্দ, তোর ছেলেটা কেমন হবে আমি বলে দিচ্ছি। এই দেখ, বলে দিচ্ছি, শোনো। তোর ছেলে গায়ের রং কালো হবে। আমার মতন? হ্যাঁ, তোমার মতো। এই দেখ প্রেমানন্দ, তোর ছেলে লম্বা হবে, তোর বইয়ের মতো লম্বা। এর পরেরটা বলবো? এই দেখ, তোর ছেলে লম্বা, কালো, তোর ছেলে কৃষ্ণ ভক্ত হবে, তোদের মতো ভক্ত হবে। প্রেমানন্দ বলে, ও গুরুদেব, এ তো যা বলছো ভালো বলছো, কালো হবে কোনো ব্যাপার নয়, মেয়ে হলে টেনশন ছিল, ছেলে তো সোনার আংটি মাখা হলে অসুবিধে নেই। কি গো, ও কালো হবে, লম্বা হবে, তবে শেষেরটা খুব ভালো, কৃষ্ণ ভক্ত হবে। আচ্ছা গুরুদেব, আমার ছেলেটার কপালে আর কি কি আছে একটু বলো।
বলবো? শোন, তোর ছেলে কালো হবে, লম্বা হবে, কৃষ্ণ ভক্ত। এই দেখ, কালো লম্বা কৃষ্ণ ভক্ত। এরপরেরটা বলে দিচ্ছি, শোন, কালো লম্বা কৃষ্ণ ভক্ত। এই দেখ পরিষ্কার তোর ছেলে। এরপরে দেখতে পাচ্ছি তো কুষ্টি বিচার করতে গিয়ে গুরুদেবের দুটো চোখে জল। প্রেমানন্দ গুরুদেবের দিকে তাকিয়ে, গুরুদেব আপনার চোখে জল কেন? আপনি তো আমার ছেলেটার কুষ্টি বিচার করছিলেন, তবে কি আমার ছেলেটার কপালে কোনো খারাপ কিছু আছে? আপনার চোখে জল কেন এলো? চোখগুলো ছলছল করছে, আপনার আমি বুঝতে পারছি। খারাপ যদি থেকে থাকে আপনি বলুন। গুরুদেবের দুটো চোখে জল ছলছল করছে। গুরুদেব চোখে জল নিয়ে বলে দিল, ওরে প্রেমানন্দ, তোর কপালটা যে কেন এমন হলো আমি জানি না। ও গুরুদেব, কি হয়েছে আমার ছেলেটার বলো? কালো হবে, লম্বা হবে, কৃষ্ণ ভক্ত, তারপরে বলতে গিয়ে তুমি কাঁদছো। কি হয়েছে বলো? আমার কোনো ব্যাপার নয়, বলো। ওরে প্রেমানন্দ, আমি কুষ্টিতে দেখতে পাচ্ছি তোর ছেলেটার আগামী কয়েকদিনের মধ্যেই তোর ছেলেটার মা মরে যাবে। ব্যাস, 2 মিনিট আগে পর্যন্ত যে প্রেমানন্দ বাবা হয়েছে বলে আনন্দ করছিল, মাথার উপর যেন বাজ ভেঙে পড়েছে। প্রেমানন্দ গুরুদেবের পা দুটো জড়িয়ে ধরল। গুরুদেব, ভগবান কেন এমন হয় বলতে পারো? এত বছর ঠাকুরের কাছে ডেকেছে, একটা ছেলের জন্য ছেলে দেয়নি। আজকে যদি বা মানত করে ছেলে পেলাম, আবার আমাকে কুষ্টি বিচারে গুরুদেব তুমি বলে দিলে আমার ছেলেটার কয়েকদিনের মধ্যে মা মরে যাবে। থাক, আর তোমাকে কুষ্টি বিচার করতে হবে না। প্রণাম গুরুদেব, চললাম, বেঁচে থাকলে দেখা হবে। প্রেমানন্দ বেরিয়ে পড়ল গুরুদেবের বাড়ি থেকে। কোথা গেল জানো মা? ঘরে গেল না, সেই ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে গেল। ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে গিয়ে সেই কদম গাছের তলায় দাঁড়িয়েছে। কদম গাছের তলায় দাঁড়িয়ে কৃষ্ণর দিকে তাকিয়ে কি বলে, কৃষ্ণ, জীবনে তোমার কাছে একবার ছেলে চেয়েছি, ছেলে পেয়েছি, কিন্তু আমি ছেলের কুষ্টি বিচার করতে গিয়ে জানতে পারলাম যে আমার ছেলেটা কয়েকদিনের মধ্যে মা মরে যাবে। তাই আমি তোমার কাছে এলাম কৃষ্ণ। আমার ছেলেটার কপালটা কেন এমন খারাপ হবে? ও কৃষ্ণ, আমি জানি কোনো ছেলে যদি ছোটবেলায় যদি মা মরে যায়, বাবারা সহজে মানুষ করতে পারে না, কিন্তু বাবা যদি মরে যায় মা ঠিক আগলে ধরে মানুষ করে। তাই আমি তোমার কাছে আর একটা মানত করতে এসেছি কৃষ্ণ। তোমার মন্দিরে আমার জীবনের শেষ মানত, আমার জীবনের শেষ মানত তোমার কাছে। কুষ্টিতে লেখা আছে আমার ছেলের মা মরবে, বিধাতার লেখা আমি পাল্টাতে পারবো না, শুধু এইটুকু করে দাও কৃষ্ণ। মৃত্যু যদি দিতে হয় আমার ছেলের মাকে বাঁচিয়ে রাখো। মৃত্যু যদি দিতে হয় কৃষ্ণ, তুমি আমার মৃত্যু দাও কৃষ্ণ, তুমি আমার মৃত্যু দাও কৃষ্ণ, তুমি আমার। ও হে কৃষ্ণ, ও হে কৃষ্ণ, ও হে কৃষ্ণ, ও হে কৃষ্ণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রেমানন্দ ঠাকুরের কাছে মানতটা করে দিল, মারলে তুমি আমাকে মারো, মৃত্যু দিলে আমার মৃত্যু দাও। এখানে যে কজন বসে আছো, আমি মেয়েদের মায়েদের কথা বাদ দিলাম, একটা কথা বিচার করে দেখেছ, সমাজে বাবা হওয়া চারটিখানি কথা নয়।
আজকে লীলার মধ্যে তোমরা শুনছ প্রেমানন্দ বাবা হয়ে কিরকম ভাবে নিজের জীবনটা বলিদান দিল। এখানে মেয়েরা তোমরা বেশি রয়েছে, আমরা ছেলেরা কম রয়েছে। আমরা প্রত্যেকটা, আমি নিজে ছেলে হয়ে বলছি তা নয় মা, জীবনে মেয়ে হওয়া যেমন কষ্টের ব্যাপার, ছেলে হওয়া চারটিখানি কথা নয়। কারণ যে ছেলেটা একবার স্বামী হয়েছে, বাবা হয়েছে, তার উপর যে কি দায়িত্ব। প্রত্যেক বছর পুজোর সময় নিজে ছেঁড়া জামা কাপড় পরলেও স্ত্রী পুত্রর জন্য নতুন জামা কাপড় কিনে দেয় আমরা ছেলেরা। কিন্তু তার থেকেও বড় কথা, আমাদের এই কষ্টের কথাটা আমরা কোনোদিন কাউকে মুখ ফুটে, আমরা ছেলেরা কাঁদি না, আমরা ছেলেরা মুখ ফুটে কাউকে কষ্টের কথা বলতে যাই না। বাবাদের কষ্ট, ছেলেদের কষ্ট, তাই জন্য কেউ কোনোদিন চোখে দেখতেও পায় না। প্রেমানন্দ মানত করে দিল, মরলে আমি মরবো, আমার স্ত্রী যেন বেঁচে থাকে। ছেলের মা ঘরে গেল, ঘরে যেতেই ছেলেটাকে কোলে নিয়েছে। 70 বছর পরে বাবা হয়েছে। ছেলেটাকে যেই না কোলে নিল, কোলে নেওয়ার সাথে সাথেই মা ছেলের মুখের দিকে তাকিয়ে বুকের ভেতরটা না থরথর করে উঠেছে। ছেলের মুখের দিকে তাকিয়েই মনে পড়ে গেল 5 মিনিট আগেই মানত করে এসেছি, মরলে আমি মরবো। মানে ছেলেটার মুখে আর বাবা ডাক পর্যন্ত শোনা। ছেলের মুখের দিকে তাকিয়েই হাউ হাউ করে প্রেমানন্দ ও গো দয়াম, ও হে কৃপাময়, ও হে দয়াময়, ও হে কৃপাময়। সুধাময়ী ছেলেটার নাম দেব। আমাদের দুঃখের সংসারে ছেলেটা জন্ম, তাই ওর প্রথম নাম দিলাম দুঃখী। গুরুদেব বলেছে আমাদের ছেলেটা হবে কৃষ্ণ ভক্ত, তাই মাঝের নাম দিলাম কৃষ্ণ। আর আমাদের টাইটেল দাস, সেই জন্য আমাদের ছেলেটা আজকে থেকে দাস। ছেলের নাম দিলাম দুঃখী কৃষ্ণ দাস। শোনো, তুমি একটা কথা বলে দিই, আমি থাকি বা না থাকি, এই ছেলে যখন 5 বছর বয়স হবে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে দিয়ে আসবে। আমি থাকি বা না থাকি, এই ছেলেকে তুমি ভক্ত তৈরি করবে। আমি থাকি বা না থাকি, এই ছেলেকে তুমি মানুষের মতো মানুষ করবে। সুধাময়ী দেবী স্বামীর মুখটাকে চেপে ধরলো, চুপ করো। কি তখন থেকে থাকি না থাকি, থাকি না থাকি করছো? এতদিন পরে দুজন মিলে বাবা মা হয়েছি, কোথা যাবি তুমি? বলে চিন্তা করো না, আমি এখন আছি। রাতের অন্ধকার হলো, মাঝখানে ছোট্ট দুঃখী, একদিকে মা সুধাময়ী, একদিকে বাবা প্রেমানন্দ। ও মায়েরা, সকাল হলো, সকালবেলা সুধাময়ী দেবী ঘুম থেকে উঠলো, ছেলেকে কোলে তুলে নিল। স্বামীকে পাশে দেখতে পেল না। বাড়ির বাইরে উঠোনে গিয়ে যেই না দাঁড়ালো, দেখতে পেল উঠোনে অনেক লোকের ভিড় হয়েছে। সবাই মিলে গোল করে ঘিরে দাঁড়িয়ে আছে। ভিড়ের মাঝখানে যখন গেল, দেখতে পেলে একটা বাঁশের খাটিয়া করা হয়েছে। একটা নতুন চাদর কার যেন মুখেতে চাপা দেওয়া আছে। দাইমা ছুটে এসে সুধাময়ীর হাত থেকে ছেলেটাকে কোলে নিল। যে শুয়ে আছে ওই বাঁশের খাটিয়ার উপরে, তার মুখ থেকে মাগো সরিয়েছে ওই কাপড়খানা। যেই না কাপড়খানা সরিয়েছে, সুধাময়ী দেবী দেখতে পেল কয়েক ঘন্টা আগেই যার সাথে কথা বলেছিল স্বামী, সে যে চোখ বন্ধ করে পড়ে আছে, থাকতে পারেনি, হাঁটু মুড়ে স্বামীর বুকেতে। স্বামী তুমি কোথায়? কোন অপরাধে আমি একটুও বুঝতে পারিনি কালকে রাত্রিবেলা তোমার কথার মানে। দয়াল সাজা তুমি দিলে,
তুমি তো চলে গেলে আমার ছেলেটার কি হবে গো? বলো বলো গো, একবার আমায় বলো। আমি কার কাছে যাব তোমাকে নিয়ে? আমি চাইনি তো কোন ডাক্তারখানায় তোমাকে নিয়ে যাব, কোন হসপিটালে তোমাকে নিয়ে যাব? সেই সুখে দিলে তুমি কি ফিরে আসবে না? সুখী দিয়ে কেন বলো, তুমি তাকে কেড়ে নিলে। ও মায়েরা, সুধাময়ী দেবী কিন্তু স্বামীর জন্য যত না কাঁদছে, তত বেশি কার জন্য কাঁদছে যেন? ছেলের জন্য। কারণ এখানে যে যেখানে বসে আছে, একটা কথা তোমাদের বলে রাখি মা, খারাপ ভেবো না। এই সমাজে সব থেকে বেশি যেটা হারালে জীবনে কষ্ট হয় সেটা কি জানো? না না, যে মেয়ে স্বামী হারিয়েছে সেটাও কষ্ট, কিন্তু জীবনে সব থেকে বেশি যেটা হারালে কষ্ট সেটা হলো বাবা মা। জীবনে বাবা মা হারানোর মতো কষ্ট আর পাওয়া যায় না। কারণ তুমি জীবনে যেটা হারাবে সেটা তুমি ফিরে পাবে, কিন্তু বাবা মা হারালে কোনোদিন তুমি ফিরে পাবে না। জীবনে যাই হয়ে যাক, ওই জন্য আমি যেখানে হরিনাম করতে যাই আমি সবাইকে বলে আসি, জীবনে যাই করো কোনোদিন বাবা মাকে যেন চোখের জলে কাঁদিও না। বাবা মাকে যে চোখের জলে কাঁদিয়েছে জীবনে, তার থেকে বড় কুলাঙ্গার আর হয় না। এখানে তোমরা এতগুলো মায়েরা রয়েছ, খারাপ লাগে, কষ্ট লাগে কোন জায়গায় জানো? এমন একটা যুগে আমরা বাস করছি, ছেলেগুলো দেখি বিয়ের পরে বউ পেয়ে নিজের বাবা মাকে ভুলে যায়, নিজের বাবা মাকে ঘর থেকে বের করে দেয়, নিজের বাবা মাকে সেবা করতে ভুলে যায়। একটা কথা মনে রাখবে, যে ছেলেটা বউ পেয়ে নিজের বাবা মাকে ভুলে যায়, সেই ছেলেটা যদি নতুন একটা মেয়ে পায় সুন্দরী, ও বউটাকেও ভুলে চলে যেতে পারে। তাই জন্য জীবনে যাই হয়ে যাক, যারা অল্প বয়সী আছো, জীবনে যাই হয়ে যাক কোনোদিন বাবা মাকে চোখের জলে কাঁদিও না। কারণ সবার কপালে বয়সকাল পর্যন্ত বাবা মা বেঁচে থাকে না। যাদের মাথার উপর বুড়ো বাবা বুড়ি মা বেঁচে আছে, জানবে তোমাদের পূর্বজন্মের কপাল ভালো, সুকৃতি, যার জন্য মাথার উপর এখনো বাবা মা বেঁচে রয়েছে। সবার কপালে বেঁচে থাকে না, সবার কপালে বেঁচে থাকে না। আমার নিজের পাড়ায় জানো তো, আমার নিজের কাছের বন্ধু, ছোটবেলার বন্ধু, টাকা পয়সার অভাব নেই, ছোটবেলা থেকে বড় লোক কোটিপতি ঘরের ছেলে। যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যায় তখন ওর বাবার ক্যান্সার ধরা পড়ে। ক্যান্সার হয়ে বাবা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর আগের দিনে মারা যায়। আমার বন্ধু ভালো রেজাল্ট করেছে, ফার্স্ট ডিভিশন, কিন্তু বাবাকে বলাও তার হয়ে ওঠেনি। বাবা চলে গেল, দেখতে দেখতে কদিন বাদে বাড়িটা ফাঁকা, মা ছিল, এক ছেলে। মা বলে তুই বিয়ে কর। আমাকে বলে ভাই বাবা হারালাম, বাড়িটা ফাঁকা ফাঁকা, মা বলছে বিয়ে কর, চাকরি বাকরি পেয়ে গেলাম। কদিন বাদে বিয়ে হলো জানো তো, আর বিয়ে হবার মাসখানেক যেতে না যেতেই মা হঠাৎ মারা গেল। এই কয়েক বছর আগের কথা, ফাল্গুন মাস করে হয়েছিল। ওর মা হঠাৎ, সম্পর্কে আমার ছোটবেলার বন্ধু, সম্পর্কে আমার পাড়াতুতো দিদা হয়, আমার মামা হয়। আমি বলি আরে কি করে মারা গেল? বলে জানিস বাবা তো তবু ক্যান্সার হয়েছিল, বাঁচাতে পারিনি, কারণ ও রোগের তো ওষুধ নেই। শ্মশানে যখন গেছি পাশাপাশি বসে আছি, ওর মায়ের মুখে আগুনটা দিয়ে আমার পাশে এসে বসেছে। আমি বলি কি এমন হয়ে গেল রে, চলে গেল, আটকাতে পারলি না? বলে জানিস ভাই, রাত্রিবেলা খাওয়া দাওয়া করে একই ঘরে শুয়েছিলাম, বউটা অন্য ঘরে শুয়েছিল ছেলেটাকে নিয়ে, মাকে নিয়ে একই ঘরে শুলাম।
আমি শুয়েছিলাম খাটের উপরে, মা বলে আমি মেঝেতে শোবো। ভোরের দিকটা বারবার আলমারিতে ধাক্কা লাগছিল, শব্দ পাচ্ছিল, আলমারিতে কে যেন লাথি মারছে শুনতে পাচ্ছিলাম। আমার তখন এত ঘুম জুড়িয়েছে, আমার আর ঘুম ভাঙার ইচ্ছে হলো না, উঠে আর বসার ইচ্ছে হলো না। একবার মাকে দেখি যে কেন আলমারিতে আওয়াজ হচ্ছে। যখন সকালবেলা উঠলাম তখন দেখি মা আরে নেই। নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না রে। যদি একবার ওই শব্দ শুনে উঠে বসতাম, কালের ঘুমটা ভাঙিয়ে, তাহলে আজকে অন্তত মাকে আমি ফিরে পেতাম। আমি বলি কেন, স্ত্রী আছে, ছেলে আছে। আমার হাতটা ধরে সেদিন বলেছিল, ভাই যার বাড়িতে বাবা মা নাই তার বাড়িতে কি আর আলো স্ত্রী সন্তান দিয়ে হয় রে ভাই? আমি বলি চুপ কর, যে যাবার সে তো গেল, ভগবানের জন্য কাঁদ, আর কারোর জন্য কেঁদে লাভ নেই। তাই তো তোমাদের বলে যাই, জীবনে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে রাখো। যতদিন মাথার উপর বাবা মা আছে ততদিন সেবা করে যাও, খারাপ ভেবো না। একটা বাস্তব কথা তোমাদের বলে যাই, আমি নিজে হরিনাম করি। আমি গান থেকে যখন ঘরে যাই না, আমাকে কোনোদিন ভগবান এসে বলে না কি রে খেয়েছিস, আমার মা বলে। আমি যখন গানে বেরোই আমাকে ভগবান কোনোদিন বলে না সাবধানে যা, আমার বাবা বলে। তাহলে তুমি কাকে আগে চরণ ধরবে? আগে তুমি জীবন্ত ভগবানকে ধরবে, নাকি তুমি আগে মূর্তি ভগবানকে ধরবে? আরে ওই ভগবান পর্যন্ত নিজে প্রমাণ করেছে জগতে বাবা মার থেকে ওপরে কেউ নেই। সচিমা ঘুমাচ্ছিল, ভোরবেলা নিমাই সন্ন্যাস নিয়ে বেরিয়ে গেল বর্ধমান কাটোয়াকে সব ভারতীর আশ্রমে, মস্তক মুন্ডন করলো, চৈতন্য রাখলো, বৃন্দাবনে চলে যাচ্ছিল। বলো তো মা, যেতে পেরেছিল? যারা মহাপ্রভু জীবনী পড়েছ যেতে পারিনি। সচিমার চোখের জলে নিমাইকে ফিরে আসতে হয়েছিল, সচিমার পায়ে ধরে ক্ষমা চাইতে হয়েছিল। তোমার অনুমতি ছাড়া আমি গিয়েছি মা, তুমি আমায় ক্ষমা করো, তুমি বলে দাও আমি কোথায় গেলে তুমি শান্তি পাবে। সচিমা বলেছিল, শোন বাবা, যেতে যদি হয় বৃন্দাবন নয় নীলাচল নবদ্বীপ হইল দুই ভাই, তুমি বাছা নীলাচলে করো আজি ঠাঁই। কলিযুগের ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু হয়ে মায়ের আদেশে বৃন্দাবন গেল না, জগন্নাথের কাছে গেল। ভগবান হয়ে বাবা মার কাছে ছোট হয় গো, কিন্তু আমরা বাবা মার কাছে ছোট হই না। জীবনে বাবা মার কাছে ছোট হও, জীবনে বাবা মার চরণ ধরো, জীবনে বাবা মার পায়ে প্রণাম করো। এ জগতে বাবা মার পরিবর্তে তুমি কাউকে কোনোদিন বসাতে পারবে না। সোনার আংটি, হীরের আংটি হারিয়ে গেলে আবার কিনতে পারবে, কিন্তু মা বলো বাবা বলো যদি হারিয়ে যায় জীবনে পাবে। সুদাময়ী দেবী ছেলেটাকে কোলে নিয়ে চৌকাঠের কাছে দাঁড়িয়ে রইল, সবাই মিলে শ্মশানে চলেছে। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি বল। হায় রে নিঠুরি কালা, হে কি তোর কেমন খেলা, আমার বড় ব্যথা লাগে। হায় রে নিঠুরে কালা, এ তোমার কেমন খেলা, আমার বড় ব্যথা লাগে। যে তোমারে কেঁদে ডাকে,
দয়াল আরো বেশি কাঁদাও তাকে, যে তোমার কেঁদে রাখে, দয়াল আরো বেশি কাঁদাও তাকে, যে তোমারে কেঁদে ডাকে। দয়াল আরো বেশি কাঁদাও তাকে, যে তোমার কেঁদে রাখে, দয়াল আরো বেশি কাঁদাও তাকে, আমাকে কাঁদিয়ে বলো কি সুখে হাই রে নিতাই গৌর প্রেমানন্দে। এ তোমার কেমন খেলা, আমার বড় ব্যথা লাগে, হাই রে নিঠোর গলা। এ তোমার কেমন খেলা, আমার বড় ব্যথা লাগে, আমার বড় ব্যথা লাগে, আমার বড় ব্যথা লাগে। যে যাওয়ার সে তো গেল, ছেলেটাকে তো বাঁচাতে হবে। সুধাময়ী দেবী ঠাকুর ঘরে গিয়ে ছেলেটাকে কৃষ্ণ চরণে শুইয়ে দিল। কৃষ্ণ, যে আমাদের দেখাশোনা করার সে তো চলে গেল, এবার তুমি আছো, এবার তুমি ঠিক করবে ছেলেটা ভালো হবে না খারাপ হবে। এই ছেলেটাকে আমি তোমার চরণে দিলাম, আজ থেকে তুমি ওর বন্ধু হবে। তুমি তো হরিদিনও বন্ধু, চিরদিনের বন্ধু, জীবের চির সুখে দুঃখে। তাই তুমি আজকে থেকে আমার এই ছেলেটাকে তোমার বন্ধু করে নাও, তোমার চরণে দিয়ে দিলাম। মায়েরা জানবে একটা বাস্তব কথা, স্বামী যতক্ষণ মাথার উপর থাকবে কেউ তোমাকে মুখ ফোটানো থাকবে না। স্বামী চলে গেলে দেখবে তোমাকে আশপাশের লোক পর্যন্ত চেপে ধরতে শুরু করবে। সুধাময়ীর এতদিন স্বামী ছিল, কেউ কোনো কথা বলতো না। যেই না স্বামী চলে গেল সবাই এসে বলতে শুরু করলো, এই যে সুধাময়ী, তোমার স্বামী প্রেমানন্দ আমার থেকে টাকা ধার করেছিল, আমার থেকে টাকা ধার নিয়েছে। কিন্তু সুধাময়ী ভালো করে জানে তার স্বামী কোনোদিন ধার করি না। সুধাময়ী দেবী দেখলো আমাকে তো ধার মেটাতে হবে, কি করব? এক কাজ করি, ওই জুতোর দোকানটা বিক্রি করে দিল। জুতোর দোকানে বিক্রি করে যে টাকা পেল সব পাওনাদারদের টাকা মিটিয়ে সুধাময়ী দেবী ছেলেকে বাঁচানোর জন্য, বড় করবার জন্য একটা বড়লোক বাড়িতে কাজ নিল। সকালবেলা কাজে যায়, সন্ধ্যেবেলা কাজ থেকে ফেরে, আর ছেলেকে ঘরের ভিতরে একটা খুঁটি পুঁতেছে বাঁশের। সেই খুঁটি পুঁতে খুঁটিতে দড়ি দিয়ে বেঁধে রেখে চলে যায়। সকালে যায়, সন্ধে ফেরে। দেখতে দেখতে সময় যায়, দিন যায়, দেখতে দেখতে মাগো 5 বছর কেটে গেল। কিন্তু মায়ের খেয়াল নেই যে 5 বছর কেটে গেছে। সুধাময়ী দেবী ছেলের সাথে ঘর করতে করতে, ছেলেকে নিয়ে থাকতে থাকতে এমন হয়ে গেছে, স্নেহের বাপমরা ছেলে ভুলে গেছে মা যে 5 বছর হয়ে গেছে। প্রতিদিন সুধাময়ী দেবী সন্ধেবেলা কাজ থেকে ফেরে, আজকে দুপুরবেলা ফিরেছে। অনেকগুলো বছর, 5 বছর দেখতে দেখতে কেটে গেছে। প্রতিদিন সন্ধে ফেরে ছেলেকে স্নান করিয়ে নিয়ে মা ছেলে দুজন মিলে আলু সেদ্ধ ভাত করে খাওয়া দাওয়া করে ঘুমায়। আজকে দুপুরবেলা ফিরেছে, আর দুপুরবেলা ফিরে সুধাময়ী বাড়ির সামনেটা দাঁড়িয়ে শুনতে পেল ঘরের ভিতরে যেন দুজন কথা বলে।
তার মানে এইগুলোই হয় আমি কাজে চলে গেলে। দেখি একবার কি হচ্ছে। আমি দরজা খুলে সুধাময়ী দেবী তাড়াতাড়ি দরজাটা আলতো করে খুলে দেখে তার ছেলে দুঃখী কৃষ্ণদাস দুঃখী অন্যদিন ঘুমিয়ে পড়ে, আজকে ঘুমায় না। দেখে দুঃখী ঘরের মাঝখানে খুঁটিতে দড়ি বাঁধা অবস্থায় হাত দুটো ওপর দিকে তুলেছে, আর যেন কার হাত ধরে নাচানাচি করছে। সুধাময়ী দেবী ঘরে ঢুকে বলে, ওরে দুঃখী রে, তুই কার হাত ধরে নাচছিস? দুঃখী কি বলে জানো? ওমা, কার হাত ধরে নাচছি জানো? ওমা, তুমি যখন কাজে চলে যাও তখন একজন আমার কাছে আসে, আমার কাছে এসে বলে, তার হাতে বাঁশি, গলায় মালা, পায়ে নপুর, আর তার মাথায় বাঁধা চূড়া। আমায় এসে বলে, ওরে দুঃখী আর ঘুমাস না, এবার উঠে দাঁড়া। আমি যখন উঠে দাঁড়াই, ওমা, ওই কালো মতো ছেলেটা আমার হাত ধরে আমাকে বলে, ওরে দুঃখী, হরিনাম কর। ও মায়েরা, চূড়া বাঁধা, গলায় হার, হাতে বাঁশি, নপুর পরা একজনই আছে, সে হলো বাঁশিওলা। এই যে সুধাময়ী বলে, আরে ওই বাঁশিওলা কৃষ্ণ, ওর নাম কৃষ্ণ। দুঃখী বলে, আমি তো নাম জানি না মা, ওর সাথে বন্ধু করেছি। ও আমাকে হাত দুটো তুলিয়ে আমাকে তালি দিয়ে বলায়। বলে, কি বলায়? বলে, মা তুমিও বলবে? বলে, কেন বলবো না? বলে, বলো মা। ও আমাকে বলাচ্ছে, তুমিও বলো হাতে তালি দিয়ে। হরি বল, 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 বল হরি বল। বদন ভরে সবাই মিলে বলো হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, বদন ভরে সবাই মিলে বলো হরি বল। হরি বল, 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 হরি। ওমা, আমার যে বন্ধু, ও বলে হাত তুলে হরি বল বলতে, তোমার তো হাতই ওঠে না। সুধাময়ী দেবী বলে, ও হাত তুলতে হবে? হ্যাঁ, তোমরাও শিক্ষাগুলো নিয়ে নাও, লীলার মধ্যে থেকে ছোট ছোট শিক্ষা। হরিনাম করলেই মা হাত তুলতে বলেছে আমাকে আমার বন্ধু, তাহলে তুমিও তোলো। তোমরাও কি তুলবে না বাদ দেবে? যা যেমন ইচ্ছে, তুলতে ইচ্ছে হলে তোলো, না ইচ্ছে হলে বাদ দিয়ে দাও। প্রেম সে হরি বল, 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 হরি বল। নিতাই চাঁদের প্রেম বাজারে সবাই তো সমান। উলু ধ্বনি দিয়ে হরি হরি, বাজারে সবাই তো সমান। নিতাই চাঁদের প্রেম বাজারে সবাই তো সমান। আর নিতাই চাঁদের প্রেম বাজারে সবাই তো সমান। সুধাময়ী দেবী বলে, ওরে দুঃখী, তার মানে তোর 5 বছর হয়ে গেছে। তোর বাবা বেঁচে থাকতে আমাকে বলেছিল তোর 5 বছর হলে তোকে দিয়ে আসার কথা। ও মায়েরা, মনে আছে কোথায় দিয়ে আসার কথা? কোথায় গো? জামতলায়? হ্যাঁ, ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে। মা সুধাময়ী, দুঃখী এখানে আয়। ও মা দুঃখী একটু বড় হয়ে গেছে সাইজে, লোকের বাড়িতে খেয়ে খেয়ে। দুঃখী, তোর 5 বছর হয়ে গেছে, তোকে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে দিয়ে আসবো, ঠিক আছে? তোর বাবাকে কথা দিয়েছিলাম, ঠিক আছে? চল। হ্যাঁ, ওমা 5 বছরের দুঃখী বলে, মা আমি হেঁটে যাব না, আমি তোমার কোলে করে যাব, তোমার কোলে উঠবো। আমার বয়সটা কত জানিস? আমার সুধা বাবারা, সুধাময়ী দেবীর বয়সটা কত? হ্যাঁ, কে 60 বললো?
ছেলে 5 হয়ে গেছে, মা এখনো 60। 65 সুদাময়ী দেবী বলে, ওরে দুঃখী, তোকে আমি কোলে করেই নিয়ে যাব, কোমর ভাঙে ভাঙুক অসুবিধে নেই। কোলে উঠবি তো? আয় আয়। পারবো? কোমর যদি ভেঙে যায়? ওমা 5 বছরের দুঃখীকে সুদাময়ী দেবী বলে, ঠিক আছে তোকে কোলে করেই নিয়ে যাব। ওই দুঃখীকে বলে, আয় তুই কোলে আয়। আয় আস্তে করে আয়। ওই দুঃখীকে কোলে নিয়ে চলেছে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে।